দেখি কয় টাকা পাঠাইছ না কই নাই তো দেখাইতে পারবা নাকি মতেছে আর ইচ্ছা ছিল না তবে এখন নিতেই লাগলো। তো শাড়িটা কেন নিলাম তোমাদেরকে এখন সেটাই বলি, শাড়ি তুই আমি করেই বলে এর জন্য আজকের ভিডিওটা কিন্তু তোমরা একদমই স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো, অবশ্যই খুব 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 ভালো লাগবে আশা করি। কারণ কি আজকের ভিডিওটা একটু অন্যরকম আছে ভিডিওতে, কারণ কি হচ্ছে গিয়ে মনের মতন একটা জিনিস আছে, সেটা হচ্ছে গিয়ে বরের সাথে ভিডিও। বর তো কোনো দিনও মনে করো ভিডিওর সামনে আসেই না, মানে আসতেই চায় না একদমই। তো আজকে হচ্ছে গিয়ে অনেকটা টাইম ওর সাথে হচ্ছে গিয়ে গল্প করলাম আর হচ্ছে গিয়ে ওর সাথে ভিডিও ক্লিপ নিলাম। তো দেখি সেরকম কিছু বলো না, এমনি সময় কিন্তু একদম ভিডিও করতে নিলেই পরে সরে যায় চলে যায়, মুখের সামনে একদম থাকতে চায় না ক্যামেরার সামনে। তো মানে মুখটা কীরকম গম্ভীর করে রাখে, তবে আজকে এরকম কিছুই করে নাই। যে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই খুব ভালো লাগবে। তার আগে তোমাদের সবাইকে জানাই গুড মর্নিং। আর আজকে যেহেতু সানডে, তো রিয়ান বাড়িতে, তবে ওর শরীরটা যে এতটা খারাপ মানে বললে তোমাদেরকে বোঝাতে পারবো না। ওর বাবার সাথে বাজারে গেছিলো, আজকে হচ্ছে গিয়ে রবিবার, মাংস আনে নাই ওর বাবা, ওর শরীরের অবস্থা একদম ভালো না, জন্য বললো মাছ নিয়ে আসি। তো এই যে দেখো মাছ নিয়ে আসলো, এখন ওর বাবা রান্না করতেছে, আমাকে বললো যে তুমি ওর কাছে বসো, আমি হচ্ছে গিয়ে ফটাফট করে মাছের ঝোলটা বানাই নিই। ও হচ্ছে জানি না কি হয়েছে, শুধু বমি করতেছে, যা খাচ্ছে তাই। তারপরে আজকে সারাটা দিন পড়ে পড়ে ঘুমাইছে, এরকমটাই করলো। তারপরে কোনো রকমে একটুখানি ভাত খাওয়াইছি দুপুরবেলা। তো যাই হোক, এখন দেখো কাজকর্মগুলো তোমাদের সাথে শেয়ার করি। খুব একটা আজকে ভিডিও ক্লিপ নেই যেহেতু রিয়ানের শরীরটা ভালো ছিল না, তো এই কারণে খুব একটা ভিডিও নিতে ইচ্ছা করতেছিল না। ওকে দেখে না খুবই খারাপ লাগতেছিলো, কারণ চঞ্চল বাচ্চা তো যখন একটু শান্ত হয়ে বসে পড়ে না তখন খুব খারাপ লাগে। তো ওই যে ওর বাবা হচ্ছে গিয়ে মানে মিক্সিতে মশলা করছিলো, পেঁয়াজ এগুলো দিয়ে মশলা করছিলো, এই জন্য মিক্সিটা আমি হচ্ছে গিয়ে পরিষ্কার করে নিয়ে জায়গাটা আমাকে মুছে নিলাম। তারপরে এই যে খাওয়া দাওয়া করে একটু এসে শুইলাম, এখন হচ্ছে এই যে দুজন মিলে একটু গল্প করতেছি। ফোন করে পয়সা রাখবে না তো নষ্ট হবে না তো কী হবে? কি এত বড় বড় বিশ্বের মালিক, টাকাই নেই ওনার কাছে। পাঠা দিছি না, দেখে নাও, আমাকে বলবা না। এত বড় বড় অ্যাকাউন্টের মালিক পাঠা দিছি কিন্তু পরে আমাকে বলবা না। এখনো আসে নাই, পাঠাই দিছি তুমি বললেই তো হইলো না। আসলে আমার মেসেজ ঢুকবে, দেখি কয় টাকা পাঠাইছ। 300 টাকায় পাঠাচ্ছিস না কম দিস। এখন কোথা থেকে টাকা আসলো? তুমি না সেদিনকা বললা তোমার কাছে 80 টাকা না কয় টাকা নাই। কোথা থেকে আসবে? কোথা থেকে আসে তো আমাকে বলতে পারবা না, চুরি করে নিয়ে আসো তো বলতে পারবা না। ডাকাতি করছি তাই তো মনে হয়, যখনই জিজ্ঞাসা করি তখনই কোথা থেকে আসলো তুমি তো শুনতে পাবো। 3 লাখ কত টাকা? কই দেখি 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 3 লাখ কই নাই তো, দেখাইতে পারবা নাকি মতেছে? আমার 2টা অ্যাকাউন্ট। দেখাও না দেখি, 3 লাখ টাকার চোখে দেখি না কোনো দিন, দেখাও দেখি, দেখাও দেখাও দেখি, দেখাও না, আমরা গরিব মানুষ, দেখাও 3 লাখ টাকা দেখি কোথায় আছে। পাঠা দিছি কিন্তু বলবা না আমাকে। আসছে আমি দেখছি, হুম, আসছে আমি দেখছি। 3 লাখ টাকা আছে একটা, তাহলে স্ট্যান্ড কিনতে পারো না কেন? বাবা ও কত হিসাব করে চলে যাবে তাই। খুলো তো গুগল পে দেখি, খুলো না দেখি, নাই নাই নাই। দেখ খুলো না দেখি। কত ছিল? 299 ছিল আর তুমি আমাকে 300 পাঠাইলা। দাও না দেখি। টাকা খাইছি কালকে, হ্যাঁ ছেঁকা খাইছি কালকে এখানে, এই যে
ফ্রেন্ডস, লিয়ানের বাবার সাথে একটু গেজাই নিয়ে তারপরে আর কোনো ভিডিও শ্যুটই করি নাই। তোমরা হচ্ছে কি তখন দেখলা আমরা দুজনে মিলে হচ্ছে গিয়ে একটু ইয়ার্কি করতেছিলাম, কাজলামি করতেছিলাম এই আর কি। তো এখন হচ্ছে তোমাদেরকে কিছু জিনিস দেখাবো। কিছু জিনিস কিনছি, সেগুলো হচ্ছে কি তোমাদেরকে দেখানো হয় নাই, কয়েকদিনই হয়ে গেল যে কিনছি। ভাবছিলাম একবারে যখন করবো, যখন ভিডিও বানাবো রিলস ভিডিও, তখনই তোমরা দেখবো। আবার বললাম সবাই তো দেখায় সব কিছু, দিন দিন আইনি, তা আমি কেন বাদ থাকবো। তো মানে মনটা ছুটে গেছে দেখানোর জন্য, তো এখন ওই জন্য হচ্ছে কি বার করেই নিলাম। তো চলো সবার প্রথমে মেন জিনিসটা দেখাই। এটা হচ্ছে গিয়ে একটা শাড়ি। এই যে দেখো, এই একটা শাড়ি, কালারটা কিন্তু খুব সুন্দর। তোমাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবা। এটার মধ্যে ব্লাউজ পিস আছে কিনা জানি না, এটা কিসের জন্য আমি কিনছি সেটাও তোমাদেরকে একটু পরে আমি বলতেছি। তবে এটা হচ্ছে কি হুট করেই নেওয়া, আর আমি নিচ্ছি। তো এই যে শাড়িটা দেখলাম, পুরো শাড়িটা খুলে আমি দেখি নাই, আর পরে নিয়ে না যেটা ওই সুন্দর করে সাজাগুজা করা হবে সেটাই পরলে পরে ভালো লাগে কিন্তু। আর এই কালারের শাড়ি আমার কাছে নাই, এর জন্য আমি এই কালারের শাড়ি এবার পছন্দ করে নিলাম। আর হচ্ছে গিয়ে এই দুটো জিনিস আমি আগে দেখাইছি তোমাদেরকে। এই যে দেখো দুটো কুর্তি, আমি যেই পয়লা বৈশাখে কুর্তিগুলো কিনছিলাম, এই কুর্তিগুলোই হচ্ছে কি দিদিকে আনিয়েছিলাম, তোমাদেরকে বলছি আর একটা ভিডিওতে। তো সেই কুর্তিগুলো সেলাই করতে দিয়েছিলাম, তো হবে না সেলাই মানে কি সাইড দিয়ে খুলে নিয়ে বলছিলাম কাপড় লাগাইতে, তবে সেটা সম্ভব না। এই মানে কুর্তিগুলো নষ্ট হয়ে যাবে, যাকে সেলাই করতে দিয়েছিলাম সে বললো। তো এই কারণে মা বললো যে কুর্তি তো লাগেই, রাইখে দে। তো আমি এই জন্য রাইখে দিলাম, দিদিকে টাকা ধরে আমি দিয়ে দেবো। এই যে দেখো একটা, আমার আগের মোবাইলে ভিডিও করছিলাম, আগের মোবাইলে তো খুব একটা ভালো দেখা যায় না, একদমই বেকার ভিডিও হইতো, তাও ওটা দিয়েই আমার জার্নি মনে করো শুরু। তো এখন হচ্ছে এটা দিয়ে ভিডিও করছি, এটা দিয়ে ভালো বোঝা যায় কালার টালারগুলো, এর জন্যই বললাম আর কি। এই যে দেখো একটা, আর এই হচ্ছে আরেকটা, দুটাই আমি দেখাচ্ছি, উল্টা করা আছে। তো মা বললো রাইখে দিতে, আমি আর এই জন্য মানে ভাবছিলাম শাড়িটা যার কাছ থেকে নিছি তাকে বলবো যে বিক্রি করে দিতে। সে হচ্ছে মানে কাপড়ের ব্যবসা করে, আমাদেরই আত্মীয় বৌদি হয় সম্পর্কে, মানে পিসির ছেলের বউ। এই যে দেখো আর একটা কুর্তি, কুর্তিগুলো পরে কিন্তু খুবই আরাম, কাপড়গুলো খুব ভালো। তবে আগেই আমি হচ্ছে কি দুটো নিয়ে নিছি, তো এই জন্য আমার এখন নেওয়ার ইচ্ছা ছিল না, তবে এখন নিতেই লাগলো। তো শাড়িটা কেন নিলাম তোমাদেরকে এখন সেটাই বলি। শাড়িটা হচ্ছে কি সেদিনকা আমার দিদি বৌদির ওখানে গেছিলো, তো বৌদি শাড়ি তুলছে, এরকম একটাই এক পিসি ছিল এটা, আর হচ্ছে কি অন্য এক কালারের মধ্যে একটু জড়ি জড়ি কাজ, কী শাড়ি বলে আমি ঠিক নাম জানি না। সেই শাড়িগুলো 3-4টা কালার উঠাইছিল, তবে আমার এই শাড়ির কালারটা খুবই ভালো লাগছে। তো দিদি এসে আমাকে বললো যে বৌদি হচ্ছে কি শাড়ি তুলছে, খুব সুন্দর সুন্দর দেখে আসিস। আমার দিদি যখন শাড়ি তুলছে আমাকে তো যাইতেই হবে, বৌদি যখন শাড়ি তুলছে আমাকে তো যাইতেই হবে। তো মানে আমি কদিন ধরে একটা শাড়ি নিবো ভাবছিলাম, কারণ কি না এখন ভিডিও করতে এদিক সেদিক যাইতে না শাড়িও লাগে। আগে ভাবতাম শাড়ি দিয়ে কী করবো, তবে এখন ভাবি যে ভিডিও যখন করি তখন অনেক জামা কাপড় লাগে, অনেক শাড়ি লাগে, দেখি সবাইকে। তো হচ্ছে আর বৌদি বলছে যে অল্প অল্প করে পয়সা দিয়ে নিয়ে শাড়িটা মানে তুই আমি করেই বলে, এই জন্য আর কি আরও শাড়িটা নিলাম। আর আমি শাড়ি একটা নিবো ভাবতেছিলাম, অনেকদিন ধরে শাড়িটারই কেনা হয় না, সেই যে পূজার সময় নিচ্ছি সেইটাই। তো ভাবতেছিলাম সুতির শাড়ি নেবো, তবে এটা যায় আমার কালারটা এত ভালো লাগছে, তারপর সেটাই নিয়ে নিলাম। আর পয়সা সেরকম মনে করো ইচ্ছে নেই, আস্তে আস্তে আমি যত ইচ্ছা তত করে দিতে পারবো অল্প অল্প করে, এই জন্য আর কি শাড়িটা নিয়ে নিলাম। তো শাড়িটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। আমার কিন্তু এই শাড়ি কালারটা খুবই ভালো লাগছে, কারণ আমার এই কালারের শাড়ি নাই, সব কালারেরই শাড়ি পরতে হয় বলো। তো ব্লাউজ পিস আছে কিনা দেখতে হবে, না থাকলে পরে অন্য একটা কালার দিয়ে করতে হবে। এই কালারটা দিয়েও পরা যাবে, আবার হচ্ছে কি পিঙ্ক কালার দিয়েও পরা যাবে, গ্রিন কালার দিয়েও পরা যাবে। এক ধারসে না একদমই কথা বলতে পারি না আমি, আমার পুরো মানে সাইনাসের প্রবলেম আছে, যে জানো তোমরা অনেকে যারা আমার ডেলি ব্লগ দেখো। তো হচ্ছে এক ধারসে ভয়েসও দিতে পারি না, এক ধারসে যে বসে নিয়েও কথা বলতে পারি না। তো চলো আজকে আর ভিডিওটা বড় করলাম না, এখন ভাত বসাইলাম, ভাতটা নামাবো, খাবো দাবো, ঘুমাবো, এগুলোই। আর দেখানোর মতো সেরকম কিছুই নেই। তো দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো টাটা।